হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আজকেও আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 29 জুলাই 2024। আমি রানা মণ্ডল আলোচনা করব জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে তার আগে আমি দিয়ে দেব গত দিনকে 28শে জুলাইয়ের জিকে অফ দ্য ডে এর অ্যান্সারগুলো। তাহলে প্রথমে জিকে অফ দ্য ডে এর অ্যান্সারগুলো দেখে নাও। জিকে অফ দ্য ডে, জিকে অফ দ্য ডে 5 ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। ইনা লেখা একটা বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, খুব বিখ্যাত একটা বই, মাঝে মধ্যেই পরীক্ষাতে এসে থাকে। নেক্সট, তারপর দেখো জিকে অফ দ্য ডে 6 লুভার মিউজিয়াম। লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভার মিউজিয়াম একটা বিখ্যাত মিউজিয়াম, পৃথিবীর মধ্যে একটা অন্যতম মিউজিয়াম। এটা হচ্ছে প্যারিস, ফ্রান্সে অবস্থিত, অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত লুভার মিউজিয়াম। মাদ্রিদ কোন দেশের রাজধানী? এটা জিকে অফ দ্য ডে 7। মাদ্রিদ কোন দেশের রাজধানী? স্পেনের রাজধানী। এটা স্পেন হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের অবস্থিত একটা দেশ। এই দেখো স্পেন, আমরা দেখতে পাচ্ছি স্পেন। জিকে অফ দ্য ডে 8। জিকে অফ দ্য ডে 8 এ কি আছে? কোন বিখ্যাত খেলোয়াড়কে বলা হয় ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী? দেখো পিটি ঊষা। পিটি ঊষাকে শুধু ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী বলা হয় না, এছাড়া বলা হয় পাউলি এক্সপ্রেস বলা হয়, এছাড়া গোল্ডেন গার্লও বলা হয়। তাহলে পিটি ঊষাকে বলা হচ্ছে গোল্ডেন গার্ল, পাউলি এক্সপ্রেস ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী। ইনি বর্তমানে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা, জিকে অফ দ্য ডে সিরিজ কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি এবার কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটা। কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টটা দেখব। অলিম্পিক শুরু হয়ে গেছে, প্যারিস অলিম্পিক 2024 অলিম্পিক চলছে। ভারতের প্রথম পদক আসলো কার হাত ধরে? মনু ভাকর। মনু ভাকর আমরা আগেও জানতাম যে মনু ভাকর একজন শুটিং খেলোয়াড়। এই মেয়েটি 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতকে প্রথম পদক এনে দিয়েছে মনু ভাকর। কোন ইভেন্টে? 10 মিটার এয়ার পিস্তল শুটিং এ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবং ভাকর হচ্ছে অলিম্পিক গেমস শুটিং পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড়। ভালো প্রশ্ন। দেখো এই মনু ভাকরের বাড়ি হচ্ছে ঝাজ্জার, হরিয়ানাতে বাড়ি। কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি রাইফেল শুটিং এর সঙ্গে যুক্ত। যখনই ফ্রান্সের কথা আসছে তখন আমার মনে হলো এটা দেওয়া দরকার। ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন। এই যে ফ্রান্স ইউরোপের একটা দেশ, তাই না? যার রাজধানী কি? যার রাজধানী হচ্ছে প্যারিস, যেখানে আমাদের চলছে। জিকে অফ দ্য ডে 9 এর প্রশ্ন, কত বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? কত বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়? যদি তোমাদের উত্তর জানা থাকে আমাদের ভিডিও শেষে অ্যান্সার বক্সে তোমাদের উত্তর দাও, ঠিক আছে? আর আমি আমাদের এই উত্তর পাবলিশ করি প্রত্যেকদিন সকালবেলায়, সকাল 8টার সময়। সেখানে আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশন এবং অ্যান্সার বক্সে আমি পেস্ট করে দিয়ে থাকি। তাহলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হতে আমাদের লিংকে চলে এসো। লিংক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনেও আমাদের লিংক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। তাহলে কত বছর অন্তর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় জানাতে ভুলো না। নেক্সট, কোয়াড আমরা জানি খুব গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন অ্যাজ অফ নাও। কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বা বিদেশ মন্ত্রীদের বৈঠক হয়ে গেল রিসেন্টলি। কোথায়? টোকিও, জাপানে। এই বিদেশ মন্ত্রীগুলো দেখো, ভারতের বিদেশ মন্ত্রী তোমরা জানো সুব্রমণিয়াম জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার পেনি ওং, জাপানের ইয়াকো কামিকাওয়া, আচ্ছা, আমেরিকার অ্যান্টনি ব্লিকেন,
ওকে, কোয়াড কি? আচ্ছা, কোয়াডের এই বইটাকে মূল বিষয় ছিল কি, দক্ষিণ চীন সাগরে ভীতিকর এবং বিপজ্জনক যে কূটকৌশল সম্পর্কে গুরুতর উদ্বিগ্নতা নিয়ে আলোচনা। ওকে, তাহলে দক্ষিণ চীন সাগরই হচ্ছে মেন বিষয়। এবার দেখো কোয়াডে কারা কারা সদস্য। কোয়াড, কোয়াড কথার অর্থ হচ্ছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ। এর সদস্য 4 জন। এই হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে এই 4টে সদস্য খুব ইম্পর্টেন্ট বিষয়, জানবে মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। জিকে অফ দ্য ডে 10, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা অবশ্যই অ্যান্সার বক্সে জানাবে। আচ্ছা, বেলজিয়াম গ্র্যান্ড ফিক্স 2024, আমি কিছুদিন আগে বলেছিলাম লুইস হ্যামিল্টন একজন বিখ্যাত ফর্মুলা 1 খেলোয়াড়। তা এবার বেলজিয়াম গ্র্যান্ড ফিক্স 2024 জিতলো হচ্ছে কে? লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টন একজন ব্রিটেনের একজন প্লেয়ার, ফর্মুলা 1 প্লেয়ার। ওমেন্স টি20 এশিয়া কাপ 2024, এবছর প্রথমবারের মতো শ্রীলঙ্কা ওমেন্স টি20 এশিয়া কাপ 2024 শিরোপা জিতল, রানার্স আপ হয়েছে ভারত। ওকে, মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। আচ্ছা, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি, যার ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান নিযুক্ত হলেন মনোজ মিত্তল। মনোজ মিত্তল হচ্ছে সিডবির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হলেন। সিডবি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এটা ভারতের পার্লামেন্টের আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই সিডবির মেইন উদ্দেশ্য কি? মাইক্রো, স্মল এবং মাঝারি, অর্থাৎ ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, ঠিক আছে, এই শিল্পগুলোর প্রচার, অর্থায়ন এবং উন্নয়নের প্রচেষ্টা করা। জিকে অফ দ্য ডে, সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার জানাতে ভুলো না। যদিও আমি আগামীকাল সকাল 8টার সময় আমাদের প্রো লার্নার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেব। এর হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা কমেন্ট সেকশনেও পাবে, ডেসক্রিপশন বক্সেও পাবে। আচ্ছা, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে? বেঞ্জামিন নেতানিয়াহু। ইম্পর্টেন্ট, এই দেখো ইসরায়েল। ওকে, আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অবশ্যই সঙ্গে থাকো, আরো ভালো ভালো ভিডিও আসবে। অবশ্যই তোমরা উপকৃত হবে আপকামিং পরীক্ষার জন্য। ধন্যবাদ।